থাকুক আমি লাইভ ওটা বাংলায় জিয়ার সৈনিক কে বলে রে জিয়া নয় এক জিয়া লোকান্তরে অ্যাকশন টু অ্যাকশন বিএনপির অ্যাকশন লেগেছে না লেগেছে রক্তে আগুন লেগেছে ভারতে যার মামার বাড়ি বাংলা চারো তাড়াতাড়ি খুনি হাসিনার বিচার চাই ফাঁসি 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 চাই শেখ হাসিনার জামাই নাই মোদির বউ নাই তারেক রহমান বীরের বেশে আসবে বীরে বাংলাদেশে ইলিয়াস আলীর সন্ধান দে সন্ধান দে ইলিয়াস আলী গুম কেন বাংলাদেশে अभी भाई फोन ले लो उन्हों
উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন বালাগঞ্জ উপজেলা বিএনপি সংগ্রামী সফল সাধারণ সম্পাদক গরিপুর ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সংগ্রামী নেতৃবৃন্দ, দীর্ঘ 18 বছর পরে এই কিলার হাসিনার কবল থেকে এই দেশ রক্ষা হয়েছে। গত 5 আগস্ট বাংলাদেশে স্বাধীনতার আবার ঘোষণা করা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, এই কিলার হাসিনা তার কিলার হাসিনা তার সাথীরা এই 18 বছর খুন লুটপাট এবং রাহাজানির রাজত্ব কায়েম করেছিল। মানুষ দেখতে দেখতে যখন দেওয়াল পিছনে লেগে গেছেন, আমাদের ছাত্র জনতা বরং সেদিন বিক্ষোভে ফুটে উঠেছিলাম এবং সারা বাংলাদেশের মানুষ তাদের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশে দাউ দাউ করে আগুন চলে উঠেন। সে এক দাবি, শেখ হাসিনা তুই কবে যাবে? মাত্র ছাত্র জনতার গণ অভ্যর্থনের কারণে 4 দিনের মাথায় এই খুনি হাসিনা ক্ষমতা ছেড়ে ভারত পালিয়ে গিয়েছে। আমরা ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের নেতা, আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর জনাব তারেক রহমান ইতিমধ্যে যে ঘোষণা দিয়েছেন আপনারা সবাই জানেন। আমরা আওয়ামী লীগের মতো খুন এবং হারানির রাজনীতি করব না। তারা এই খুন এবং লুটপাটের রাজনীতির কারণে শেখ হাসিনা ইতিহাসের আস্থা করে নিশ্চিত হয়েছে। তাই আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ, আমরা চাই একটি হানাহানি মুক্ত বাংলাদেশ। তাই আপনারা আজকে এই গণমিছিলে যে সকল নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন, সবার পরিচয় দেওয়া সম্ভব নয়। আমাদের 6টা ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকের নেতৃত্বে যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে যে সকল এবং বালাগঞ্জ ডিগ্রি কলেজের যে সকল নেতৃবৃন্দরা এই প্রচন্ড গরমের মধ্যে আপনারা উপস্থিত হয়েছেন, সবাইকে বালাগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাচ্ছি। আপনারা জানেন আমাদের সভাপতি সাহেব আজকের এই প্রোগ্রামকে সফল করার লক্ষ্যে উনি সব ইউনিয়নে যোগাযোগ করেছিলেন। সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন। উনি সিলেট ওএসিস হসপিটালে ভর্তি হয়েছেন। আপনারা ওনার জন্য সবাই দোয়া করবেন, উনি দোয়া চেয়েছেন। সংগ্রামী নেতৃবৃন্দরা, যেহেতু আপনারা দীর্ঘ সময় ধরে মিছিল করেছেন, আপনারা কষ্ট করেছেন, এই জন্য আগামীতে যে ডাক দেওয়া হবে তারেক রহমানের নির্দেশে বালাগঞ্জ উপজেলা বিএনপি যে ডাক দিবে সেই ডাকে আপনারা সবাই সামিল হবেন। আর সেই ডাক হচ্ছে বালাগঞ্জ দুর্নীতিমুক্ত
ঘুষ মুক্ত, রাহাজানি মুক্ত এবং গায়েবী মামলা মুক্ত এই বালাগঞ্জ আমরা করতে চাই। সবাই আজকের এই মিছিলে আসার জন্য আর বিশেষ করিয়া হইলাম বালাগঞ্জ কোনো সাম্প্রদায়িকতা নাই, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হইল বালাগঞ্জ। সুতরাং আমার হিন্দু ভাইদেরকে আপনারা সবাই সহযোগিতা করবেন, যাতে কোনো দুষ্কৃতিকারীরা হিন্দু ভাইদের উপর আক্রমণ না করে, সেদিকে আপনারা সবাই সজাগ থাকবেন। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবাই বাংলাদেশে সুন্দর মতে থাকতে চাই। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম। আমরা যারা আজকে এই গণমিছিলে যেসব আমার সাংবাদিক ভাইরা উপস্থিত হয়েছেন, আপনাদের সকালকে আমরা বালাগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।